সবাইকে শুভেচ্ছা জানাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের 30 বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে বিভাগের ছেলে মেয়েদের সংগঠন সাস্ট অ্যানথ্রোপোলজি অ্যালামনি অ্যাসোসিয়েশন তারা একটা ছোট্ট ইমপ্রম্পটু ভিডিও ক্লিপ তৈরি করেছে। তো আমি ভাবছি যে আরও দু একটা ক্লিপ শেয়ার করব আপনাদের সাথে। খুবই সংক্ষেপে দু একটা স্মৃতিচারণ করব এবং আমি এর মাধ্যমে অন্যদেরকেও অনুপ্রাণিত করার চেষ্টা করব আমাদের এই যে সামনে যে একটা ইউনিয়ন এবং একটা সেমিনার যেটা আমরা 2027-এর জানুয়ারির শেষে করতে চাচ্ছি, সেইখানে যাতে আপনারা সবাই মিলে অংশগ্রহণ করেন এবং সবাই মিলে যাতে আমরা একটা উৎসবমুখর পরিবেশে এই 30 বছর পূর্তিটা করতে পারি, সে উপলক্ষে আমি দু একটা স্মৃতিচারণমূলক ভিডিও ক্লিপ করছি। তো আজকে সেটার প্রথম পর্ব। আমি যখন জয়েন করেছি 1997 সালে, তার 2 বছর আগে 1995 সালে বিভাগটি হয়। সো আমি বলা যায় প্রথম থেকেই আছি এবং প্রচুর স্মৃতি কালের সাক্ষী হয়ে আমি ধারণ করেছি। আমাদের বোর্ডে আমরা 3 জন একসাথে জয়েন করেছি, আমি, নজরুল ইসলাম এবং অমন্তি হারুন। তার আগে কাজী আফজাল আহমেদ এবং আব্দুল বিশ্বাস ওনারা ছিলেন ডিপার্টমেন্টে। মনিরুজ্জামান রানাও ছিলেন, তারা 3 জন ছিলেন। ইনফ্যাক্ট হাসান আল শাফিও ছিলেন, তিনি শিক্ষা চুক্তিতে ছিলেন। তো তো আমি জয়েন করার পর যেদিন জয়েন করেছি সেদিনই আমাকে 4টা কোর্স অ্যাসাইন করা হলো। এবং এখন যেটা মানে সেন্ট্রাল যে ক্যাফে শাহজালাল ইউনিভার্সিটি, সেটা উল্টো দিকে যে সি বিল্ডিং বলে যেটাকে, সেইটার 4 তলায় এই আমাদের নৃবিজ্ঞান বিভাগ শুরু হয়। 2টা মাত্র রুম। একটা রুমে আমরা এই 5 জন বসতাম, আর আরেকটা রুমে আব্দুল বিশ্বাস এবং তখন একজন যে অফিস সহকারী, ইনফ্যাক্ট তার নামটা আমার মনে আসবে, তো তিনি বসতেন। তো এই হচ্ছে বিভাগের পরিসর। তো অলি সাহেব তার নাম, হ্যাঁ, অলি আহমেদ। তো অলি সাহেব আর আব্দুল বিশ্বাস বসতেন। তো এইভাবে ছোট্ট একটা বিভাগ, জাস্ট 2টা রুম নিয়ে শুরু হয়। তো আমাদের প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচের ছাত্রছাত্রীদের ক্লাস নিতে হচ্ছিল এবং আমরা সারাদিনই ক্যাম্পাসে থাকতাম বলা যায়। একেবারে 4টা কোর্স নেওয়া, তারপরে ধরেন আরও অন্যান্য যে সমস্ত কার্যক্রম আছে বিভাগের, সব কিছু মিলে টিলে নতুন সিলেবাস তৈরি করা ইত্যাদি তৈরি করা, বিরাট একটা ধরেন কি বলা যায়, এক ধরনের যজ্ঞের মধ্যে আমাদের দিনগুলি যেত এবং সারাদিনই মজাই কাটতো। আমাদের বয়সের গ্যাপও খুব বেশি ছিল না আমাদের সাথে। এই প্রথম এবং দ্বিতীয় ব্যাচের ছাত্রছাত্রীদের আমরা সারাদিনই ক্যাম্পাসে ধরেন 5টা-6টা পর্যন্ত তো ক্লাসই হতো। তারপরে আমরা যে বিভিন্ন ধরনের খেলাধুলা হতো, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সেগুলি তো চলতো। তারপরে আমি প্রথমে উঠেছিলাম হিল টাউন বলে একটা হোটেলে সিলেটের, সেইখানে মাসখানেক ছিলাম। তারপরে আপনার এই যে একটা যেটা এখন টিচারদের ক্লাব, সেটা ছিল গেস্ট হাউস, সেখানেও কিছুদিন ছিলাম। তার আমার মনে আছে যে সেখানে রাব্বানি বলে একজন বাবুর্চি ছিল, সেই হল থেকে খাবার নিয়ে আসতো ইত্যাদি আর কি। তো শিয়াল ডাকতো বিকাল হলেই, সেই সমস্ত স্মৃতি বেশ ভালোই কাটছিল। এবং তারপরে ধরেন আমি 8টা-9টার দিকে যেতাম, যে একটু ডিনার করে আবার বেরিয়ে আসতাম। ছাত্রছাত্রীরা যারা আমাদের ক্যাম্পাসেই থাকতো মোস্টলি, অনেকেই আমরা তারপরে দল বেঁধে 10টার দিকে বের হতাম মদিনা মার্কেটের দিকে, হেঁটে হেঁটে যেতাম। যে ওখানে গরম গরম মিষ্টি হতো এই আপনার 12টার দিকে, রাত 12টার দিকে, সেই সমস্ত আমরা এরকম 50-60টা মিষ্টি সবাই মিলে বসে খেটে, তারপরে চা খেটে আবার হেঁটে হেঁটে ক্যাম্পাসে ফিরতাম ধরেন 1টা-2টার দিকে, আবার সকাল 8টা থেকে পরের দিন ক্লাস। সো এটা একটা ভেরি ইন্টারেস্টিং জীবন আমাদের কেটেছে সেই সময়টা। তো তারপরে আমি শিফট হয়ে যাই সাইফুন আবাসিক কমপ্লেক্স একটা আছে ইউনিভার্সিটির গেটের উল্টো দিকে, সেখানে আবার আমার সময় কাটতে থাকে। তারপরে তো আরও ব্যাচ আসতে থাকে। তো এইভাবে সময় কাটছে। তো আমি আপাতত আজকে এখানে থামছি, আরও স্মৃতিচারণ করবো আশা করি আমি এর মাধ্যমে। আমাদের যেই সমস্ত ছাত্রছাত্রী 25টা ব্যাচ বেরিয়েছে সোফার, এবং প্রত্যেকের সাথে আলাদা গল্প আছে। আমি সব গল্প তো আর করতে পারবো না, কিন্তু এই এই 25টা গল্প বা 25টা ব্যাচের প্রত্যেকেই আমার মনের মধ্যে আছে এবং আমি তাদের সাথেই গড়ে উঠেছি, বেড়ে উঠেছি। তো এই প্রায় 28টা বছর আমি এই বিভাগের সাথে জড়িত আছি। সো আমি এখন বলা যায় সবচেয়ে বুড়ো
সহকর্মী, শিক্ষক। সুতরাং আমি নিশ্চয়ই পরে আরও স্মৃতিচারণ করব। তো আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকুন। কথা হবে আর দেখা হবে।